সর্বশেষ আলোচনা জুলুমের পরিণতি। বলেন কিসের পরিণতি? পরিণতিগুলা শুধু বলে যাই। হ্যাঁ, 1 নাম্বার পরিণতি, জালেম জালেম তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। জালেম তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে কি হবে? এটা 1 নাম্বার পরিণতি। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আছে 4 অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধে মানুষ তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ 4টা কথাই বলছে এখানে। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। জুলুমের কারণে, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, সুদ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, এরপরে এটা গ্রহণ করার কারণে, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি আল্লাহ তাদের উপর হারাম করে দিলাম বরাদ্দকৃত হালাল রিজিক। হারামনা, আমি হারাম করে দিলাম, তালাইহিম তাদের উপর, তাইয়িবাতিন পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম যা তাদের জন্য হালাল ছিল এটা আমি হারাম করে দিয়েছি। ওই জুলুমের অপরাধ আছে এটা। 2 নাম্বার, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু যুলমা, জুলুম থেকে বাঁচো। ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। 3 নাম্বার, যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করে আখিরাতে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। সহিহ মুসলিম 2613 নম্বর হাদিস। ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে মানুষের উপর অন্যায়ভাবে শাস্তি প্রয়োগ করেছে। 10 দিন 20 দিন লুকায় রাখা, চোখ বন্ধ করে পিটাইছে, খবর আছে কিন্তু। এই 3 নাম্বার। 4 নাম্বার, 1 বিঘত পরিমাণ সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করেন, কিয়ামতের মাঠে আপনার গলায় মাত্র 7 তবক জমিন ঝুলাই দেওয়া হবে। তোমার অনেক জমিন লাগবে তো নাও, জমিন এগুলা ঝুলাই দিলাম, তোমার হাঁটো কিয়ামতের মাঠে। সহিহ বুখারী 2453 নম্বর হাদিস। মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিনা, 1 বিঘত পরিমাণ সম্পদ আত্মসাৎ করবে জুলুম করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 স্তরের জমিন ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের দেশে তো জমিন আত্মসাৎ এইভাবে হয়। আমরা 2 জন জমিন নিয়ে ঝগড়া করতেছি, 2 জন, এটা আমার, আমার, এই 2 জন জমিন নিয়ে ঝগড়া, আমাদের 2 জনে বিচার করতে আসছে এলাকাবাসী আইসা কয় জমিন কার, আমি কয় আমার, উনি কয় ওনার। শেষে ওনারা ভূমি অফিসে গিয়ে দেখে এটা আমারও না হেরো না, যার ওই বেচারা মাজলুম হয়ে কোথায় জানি লুকায় রয়েছে। বুঝছেননি? মানে 2 জালেম জমিন নিয়ে কামড়াকামড়ি চলতেছে আমাদের। আর মাজলুম যে বেচারা আসল মালিক, ভূমি অফিসে গিয়ে দেখে এটা তো এই 2 জনের নামে না, কার নামে? ওই যার নামে হেরে বিভিন্ন ভয়ে হুমকি টুমকি দেখায় আরেক জায়গায় ফালায় রাখছে, যা তুই সাবধান, আবি নাই দিকে। এগুলো আমাদের দেশের আপনার ডিজিটাল নির্যাতন, জুলুম। 5 নাম্বার, জালেম কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস। এটা 2 নম্বর হাদিস। তো যাই হোক, সবচেয়ে নিঃস্ব হবে জালেম। অনেক আমলনামা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। মাজলুমরা চারপাশ থেকে এসে বলবে, আল্লাহ বিচার চাই, আল্লাহ বিচার চাই, আল্লাহ বিচার চাই। দিতে 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 নেক আমল সব শেষ, মাজলুমের সংখ্যা শেষ হবে না। এবার অন্য মাজলুমরা বলবে, আল্লাহ আমরা, তখন ওই মাজলুমদের গুনাহগুলা এনে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের পাহাড়ে জালেমকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। নবী বলেন, সে হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব। 6 নাম্বার পরিণতি, সর্বশেষ পরিণতি, জালেম যখন আযাব দেখবে, এই আযাব আর লাঘব করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেম যখন আযাব দেখবে তখন এটা আর লাঘব করা হবে না। তাহলে ভূমিকায় জানলাম 11টা কথা, মূল আলোচনায় 7টা, 11 আর 7 কত? 18টা। পরিণতি জানলাম 6টা, 18 আর 6 কত হয়? 24টা। এখন 4টা কথা শিখবো সংক্ষেপে। বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দিব না, তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন, বিশেষ করে এই কথাটিও মনে রাখবো। প্রত্যেকে বলেন, আমি কোন দিন, সময়, কালে মাজলুম যদি হয়েও যাই, আল্লাহ আমি যেন জালেম না হই। কি না হই? জালেম হওয়া যাবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? যে আপনি কিছু সময়ের জন্য মাজলুম হয়ে গেছেন, জালেম হয়েন না।
আল্লাহ কথাগুলো আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা